হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি ভালোই আছো। ভালো থাকতেই হবে, যেহেতু তোমরা সৌরভতুলির ফ্যামিলি মেম্বার। রিলসে তো তোমরা দেখেইছো যে আমার বর আমাকে ঘুরতে নিয়ে গেছিল, তো সেই জন্য একটু রেডি হয়ে নিচ্ছে হালকা পাতলা করে। তো আমাকে বললো কেমন লাগছে সবাই কমেন্টে। আর এদিকে দেখো আমি রেডিও হয়ে গেছি, দেখতে দেখতে আমরা বেরিয়েও পড়েছি। আসলে আমার না একটু শরীরটাও খারাপ ছিল, ওই জন্য আরও ঘুরতে গেছি। মনটা অনেকদিন পর একটু ভালোই লাগছিল, বুঝলে। আর এদিকে দেখতে দেখতে আমরা ঠাকুরনগরে চলেও আসলাম। আগে না এখানে খুব আসতাম, বিয়ের আগে বেশ অনেকক্ষণ আমি আরও গল্প করতাম, প্রেম করতাম, তো চুটিয়ে প্রেম করেছি এখানে। আর কেউ কি চিনতে পারছো? এটা হচ্ছে আমাদের এখানকার ঠাকুরনগর মন্দির। যারা আশেপাশে থাকো তারা অবশ্যই চিনতে পারবে, আবার অনেকে নাও চিনতে পারো। আমি কিন্তু ফার্স্টেই এসে প্রথমে ঠাকুরকে প্রণাম করার জন্য দেখো মন্দিরে উঠে গেলাম। আর আমরা একটু বিকেলের দিকে গেছিলাম, ওই জন্য মন্দিরটা তখন বন্ধ ছিল। খোলে ওই 5টা সাড়ে 5টার দিকে খুলতো, এসে পুরোহিত এসে পুজো করতো। আর এটা হচ্ছে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর। তো দেখো তোমরা সবাই, মন্দিরটা ঠিক সামনেই আছে একটা নাট মন্দির। নাট মন্দিরটা কিন্তু খুব বড়, অনেক লোকজন থাকে এখানে। আর ডান দিকে আছে পুকুর, আর বাঁদিকে আছে একটা মাঠ। জানো তো, চৈত্র কি ফাল্গুন এরকম দিকটাতে, আমার ঠিক মনে নেই। এখানে কিন্তু খুব বড় করে একটা মেলা হয়, ওই যে বলছিলাম নাট মন্দির, ওখানে কিন্তু অনেক লোকজন থাকে তখন। আর এই যে মাঠ, আর মাঠেও অনেক দোকান বসে, খুব বড় করেই মেলাটা হয় ওই চৈত্র কি ফাল্গুন মাসের দিকে। আমি এসেছি 2-1বার, বেশ ভালোই লাগে। মন্দিরের পিছনের সাইডে কিছু দোকান আছে, এটা সবসময় খোলা থাকে, তোমরা চাইলে কিছু কেনাকাটি করতে পারো এখান থেকে। আর ওই যে তোমাদের একটা পুকুর দেখাচ্ছিলাম না আগে, এটাই হচ্ছে সেই পুকুরটা। এখানে ওই মেলার সময় বললাম না যে মেলাটা হয়, ওই মেলার সময় শয়ে শয়ে লোক থাকে, দাঁড়ানোর জায়গা থাকে না। এই পুকুরে স্নান করলে অনেক মানুষ পুণ্য লাভ করে। তোমরা কে কে এসছো স্নান করতে আমাকে একটু কমেন্টে জানিও তো। আর এইদিকে দেখো আমার বড়মশাই আমার একটু ভিডিও করে দিচ্ছিল, ভিডিওর সাথে সাথে একটু গল্পও চলছিল আমাদের। আর এদিকে দেখো পুকুর থেকে জলটা নিয়ে আমি একটু নিজের মাথায় দিয়ে দিলাম, যাতে মাথাটা একটু ঠান্ডা হয়। আর এখান থেকে দেখো মন্দিরটা কি সুন্দর লাগছে, বরের মাথায় একটু দিয়ে দিলাম যাতে ওর মাথাটাও একটু ঠান্ডা হয়। আর এদিকে আমরা একটু ফটো ভিডিও তুলে নিচ্ছি। ঘুরতে বেরিয়েছি, ফুচকা না খেলে হয়, তাই একটু ফুচকা খেয়ে নিলাম। তারপর আমরা বাড়ি চলে গেলাম। আর বাড়ি গিয়ে দেখি বর আমার জন্য গিফট রেডি করেছে, চকলেট আর ফুল। তো আমি তো চকলেট তুলেছিলাম, কিন্তু ও আমাকে দুটোই দিয়েছে। তো আজকের ভিডিওটা এই অবধি। যদি ভালো লেগে থাকে লাইক আর কমেন্টে জানিও কেমন লাগলো।